আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা করছি আমার এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হবেন। এই যে সকালে উঠে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম, তারপরে এখানে ভুনা খিচুড়ি রান্না হয়েছিল আলু দিয়ে, মুরগির মাংস দিয়া। ওইটা নাস্তা খাইয়া নিতাছি, অনেক মজা ছিল। এটা ড্যাগের একটা খিচুড়ি রান্না হয়েছিল। তারপরে এই যে দেখেন, বাচ্চার মায়েদের কোনো শান্তি, কোনো রেস্ট নাই। একটা দিন যদি কোনো কাজ না করা হয় তো পরের দিন ওই জিনিসটার অবস্থা খুবই খারাপ থাকে। এই খাট, তারপর আমার ঘরের যে কোনো জিনিস আমি আগে প্রত্যেকটা দিন মুছতাম, পরিষ্কার করতাম। এখন আমার বাচ্চা যেহেতু ছোট, আর আরও একটা বাচ্চা স্কুলে পড়ে, ওরে পড়ানো সমস্ত কিছুই আমার করতে হয়। তো এই কারণে এইসব জিনিসের আমি ওরকম একটা যত্ন নিতে পারি না। এই জন্য দেখেন, দুই একদিন না মুছার কারণে কি পরিমাণ ময়লা হয়। আর আমাদের এই ঘরটা অনেক আগের ঘর, তো এই কারণে নিচে একটু ধুলাবালি বেশি পড়ে। এই যে খাটটা পরিষ্কার করে নিতেছি, যতই পরিষ্কার করি এইসব কালারে কিন্তু একটু ময়লা হইলেই অনেক বেশি বোঝা যায়। তো আসলে মেয়েদের তো কোনো রেস্ট নাই। যদি রান্নাবান্নার কাজ নাও থাকে তারপরও কিন্তু ঘরের অনেক কাজ করতে হয়। আর আমার শাশুড়ি যেহেতু রান্নার কাজটা করে, এই জন্য আমার অনেকখানি উপকারও হয়। আর এই যে ফ্যান তো মানে চালাই আর না চালাই এটা ময়লা হয়। আর টেবিল, অন্য যে কোনো কিছু গুছায় রাখলে মানে কিছুক্ষণ পরে আবার ওই নোংরাটা হয়। এত কাজ করার পরও সারাদিন পরে যখন একটু রেস্ট নিতে যাই, ছোট ছেলে দেখা যায় খুবই বিরক্তি করে। মেয়ে মানুষেরা যতই বাবার বাড়িতে থাকুক, কাজ না করুক, শ্বশুর বাড়িতে বা স্বামীর ঘরে আইসা কিন্তু সব মেয়েদেরকেই কম বেশি কাজ করতে হয়। তারপরে বাচ্চা হওয়ার পরে তো অন্যরকম একটা দায়িত্ব মাথায় থাকে, ওইটারও নিতে হয়। বাচ্চা হওয়ার পরে শরীর খারাপ বা সুস্থ অসুস্থ এগুলা সব এক সাইডে ফালায় রাখা বাচ্চার সেবা যত্ন করা, বাচ্চারে মানুষ করা একটা মেয়ের প্রধান দায়িত্ব বা লক্ষ্য থাকে। কিছু কিছু হাজবেন্ড তো এমনও আছে যারা মানে সারাদিন বউ কাজ করে, ওইগুলো আর চোখে পড়ে না। কাজ শেষ করা যখন একটু বসে ঘরে আইসাই বলে যে সারাদিন কি করো, এটা এমন ওইটা এরকম কেন। তো আলহামদুলিল্লাহ এইখান থেকে অনেক ভালো আছি। আমার হাজবেন্ড ওরকম মোটেও না। আর সে বাসায় আসলে আমাকে কখনো ওই সব বলেও না যে এইটা এরকম কেন ওরকম কেন। যেটুকু করার নিজের ইচ্ছাতেই করি, নিজের দায়িত্ব থেকে করি। তো এই জন্য আর কি অনেক ভালো লাগে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সবার ভিডিওটাই সম্পূর্ণ শেষ করে তারপর একটা লাইক কমেন্ট করি। তো এইখান থেকে বলতেছি যে সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত কষ্ট করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন, নতুন বন্ধু হবেন। তো দেখা হচ্ছে আবারও অন্য একটা দিন নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। 2 দিনের জমানো কাপড়, বৃষ্টি হয়েছে, ধুয়া ধুয়া শুধু জমানো হয়েছে, ভাঁজ করা আর হয় নাই। এগুলো এখন ভাঁজ করব, তারপর জায়গায় জায়গায় রাখবো। এটা একটা শাড়ি কাপড়, এটা কি কাপড় যেন নামটা ভুলে গেছি। আর এই যে সব কাপড় চুপড়, আর এই যে সমস্ত কাপড় ভাঁজ করা শেষ। এখন আমি কাপড় জায়গাটা জায়গায় রেখে দেব। এই যে এটা কিন্তু আমার একটা ড্রেসিং টেবিল, এটা ভিতরে এরকম জায়গা। আর এই যে এইখান দিয়ে আয়না,
এটার ভিতরে আরও ডয়ের আছে। এই ড্রেসিং টেবিলটা একটু অন্যরকম।